কেউ যখন একটা কথাও বলতেছে না, কিন্তু ইয়াজিদ অহংকার করে লাঠিটা মুখের মধ্যে ঢুকায় বারবার যখন তিরস্কার করতেছে, এমন সময় 80 বছরের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর বয়স কত? 80 বছরের একজন সাহাবী মাজায় লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, কারণ বসা চলবে না, মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সব চাইতে দাঁড়ানোর গুরুত্ব কোন জায়গায়? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার বাপের কথা না, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়াও। আর সব সিয়ার নিয়ে মসজিদ গেছে। কি বিশ্বাস করেন? আপনার কি মসজিদে জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব চান? এই জোরে কোন 27 গুণ সওয়াব কি আপনারা চান? তাহলে আজকে ফতুয়া শুনে নেন, যেই কাতারের মধ্যে সিয়ার থাকবে ওই কাতারের মুসল্লিরা 27 গুণ সওয়াব পাবে না। কারণ 27 গুণ সওয়াব পাবার গেলে কাতার সোজা হওয়া লাগবে। বেঁকা কাতার করলে 27 গুণ সওয়াব হবে না। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। যেই কাতারে চেয়ার আছে ওর পায়ের গোড়াকুটি আপনার গোড়াকুটি। এই কথাটা 27 গুণ সওয়াব যদি আপনি চান, যদি না চান তো চেয়ার দিয়ে থাকেন, অসুবিধা কি? এই যে গন্ডগোলের কথা আপনার, এই যে ভয় খাচ্ছেন, সামান্য 2 জন লোক জুতা চুরি করে, আর এই 2 চোরের ভয়ে সব মুসল্লি জুতেলে মসজিদের মধ্যে ঢুকছে। আপনার কন্ত চোরের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? 2 চোর ভারে বউরা বড় মসজিদের সাইডে যায়, 2 চোর বুকত হাত দিয়ে থাপাচ্ছে আর বলতেছে, আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। শালা মাত্র 2টা চোর সিনার থাপাচ্ছে। খালি একবার মসজিদের চেয়ার সব বার করে বারান্দা থোবার পারলে, সবাই যদি বলে আমরা 27 গুণ সওয়াব চাই, আমাদের কাতারে কোনো চেয়ার থাকবে না, একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? গন্ডগোল কিসের গন্ডগোল না? যদি আপনি 27 গুণ চান, আমি আপনাদের কি বলতেছি, নামাজ হবি না এ কথা কছি, সওয়াব যদি 27 গুণ চান, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছি, ইয়াজিদ, দেখেন বুড়া হলে কি হবে, মুখের ভাগ, ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো সেই হোসাইনকে তুমি চিনো? যার মুখে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে, এই হোসাইনকে তুমি চিনো? সমস্ত মুসলমান যারা ইয়াজিদের দরবারে বসেছিল সবাই মাথা তুলেছে, সবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কেউ লোকমা দিবার পারে নাই। শুধু একজনই দিয়েছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ শোনো, তুমি যেই হুসাইনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, আমি একাধারে 10 বছর, আনাস ইবনে মালিক বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। কয় বছর? আমি আনাস একদিন নবীর ঘরের মধ্যে বসে আছি, আল্লাহর নবী তখন নফল নামাজের মধ্যে রত হয়ে গেছেন। নবী শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করেছেন, আর সুন্নত নফলগুলো বাড়িতে আদায় করতে পছন্দ করতেন, কারণ বাড়ি গোরস্থান বানানো যাবে না। সুন্নত নফল আপনারা বাড়িতে পড়বেন, বাড়ির ছোট ছোট বাচ্চারা আপনার দেখা দেখি তারা নামাজ শিখবে। ধরে কোন ঠিক কিনা? আমার এক নাতি আছে, খুবই ছোট, বুঝলেন। আমি একদিন নফল নামাজ বাড়িতে পড়তেছি, দেখি উই আসে আমার যায় নামাজ খাড়া হয়ে এরকম হাত বান্ধা, মানে আমার মুখ লড়াই। আচ্ছা, উই কি সুরা কেরাত জানে? কিন্তু আমার মুখের দিকে তাকায় দেখে আমি মুখ লড়াই, উইও লড়াই। আমি রুকুত গেলাম, উইও যায়। আমি যখন আঙ্গুল তুলিছি, উইও তুলিছে। আচ্ছা, আঙ্গুল তুলিছে কি জন্য জানে?
আমি যখন শেষদার যাই তখন ঘাড় ঘাত করে আমাকে দেখে, আমি কখন শেষদার থেকে মাথা তুলি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এ বুড়া না হয় ঠিক মতো নামাজ পড়তেছে, কিন্তু বুড়ার কাছে লাথি কি করতেছে? আল্লাহ বলতেছে লাথি বুড়া দুইটাকে আমি কবুল করে নিলাম। জোরে এখন সুবহানাল্লাহ। এই জন্যে সুন্নত আর নফল নামাজ আল্লাহ নবী বাড়িতে পড়া পছন্দ করতেন। আনাস বলতেছে এই চিল্লা চিল্লি কে করে রে, চিল্লা চিল্লি কে করে রে? শোনেন, এই আপনার উঠেন কেন, উঠেন কেন? এই মাহফিল কমিটির লোকজন নাই। এই জন্ম যদি ঠিক মতো দিতে বলছেন, খালি মুরগির মতন উঠিছে, হাঁসের মতন নামিছে, একটা দোয়া দরুদ পড়েনি, একটা দোয়া দরুদ পড়েনি, যার কারণে মালগুলা খারাপ বাড়াছে। শোনেন ভাইরে, এই যে পেটত বাচ্চা আসার আগে কিছু দোয়া দরুদ আছে না নাই? স্বামী স্ত্রী মিলনে দোয়া দরুদ আছে না? কতক্ষণ আছে না নাই? ওই খালি মুরগির মতো লাভ দিয়ে উঠেছে, হাঁসের মতন খপ করে নামিছে, ওরই মধ্যেই এরা ভিতরে ঢুকবে না তো। একবার যদি কেউ আর চিল্লা চিল্লি করে, একবার ওর মাও বাপ পর্যন্ত ওয়াজ নিয়ে যাবো, যা থাকে কপালে। এমনিতে আমার মন খারাপ। গত বছর মাহফিলের লোক ভরে খাড়ায় থাকলো, আর এবার লোক এখন পর্যন্ত ভর্তিছে না, কেবল একটু মন ভালো হচ্ছে, যাক আস্তে আস্তে আসছে। আমি একবারও কবারই সাহস পাচ্ছি না, একটু চাপিয়ে বসেন ভাই, এটা কবারই সাহস পাচ্ছি না। ফাঁকা ফাঁকায় থাকেন, তাও ভরা দেখা যাক। আগামী থেকে যদি মাহফিল করেন, মাগরিব থেকে আবার করবেন। আমি দিনের বেলা একটা মাহফিল করলাম, ওটা ধাড়কি আপনার জয়পুরহাট, খোঁজলে দেখেন, আগামীকাল খোঁজলে দেখেন হাজার হাজার মানুষ, জোহর থেকে আসর হাজার হাজার মানুষ, মাগরিব থেকে এশা হাজার হাজার মানুষ, আর এই 10টার থেকে 12টা শত শত মানুষ, শত শত। কারণ লেয়ার তোষকের একটা মহব্বত আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই মহব্বত ছবি ছেড়ে পারবি? একটু গুরুত্বপূর্ণ আলোচনা ইন্না লিল্লাহর উপর কথা হচ্ছে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এই কথা বলতে গিয়া আনাস ইবনে মালিক নবীর ঘরের ভিতরে, মনে আছে না ভুলে গেছেন? নবী আছে নামাজের শেষদায়, প্রত্যেকে ওই হুসাইন, যেই হুসাইনের মুখে ইয়াজিদ লাঠি ঢুকাইছে, প্রত্যেকে ওই হুসাইন দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস মনে মনে চিন্তা করে, ছোট্ট বাচ্চা বোঝে না, এই মনে করে আনাস রাদিয়াল্লাহু যখন হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চায়, এমন সময় নবী সেজদারত অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। আনাস আবার ফেরত আসলো। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে থাকা কোনো লাভ নেই। হোসাইন রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবীর নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আনাস রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া করলো, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি নিষেধ করলেন। রাসূল বলে আনাস তুমি খবর জানো না, হোসেন যখন আমাকে চল ঘোড়া বলতেছিল, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলল হাবিব আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলে ইয়াজিদ রে, যেই হোসেন নবীকে ঘোড়া বানাইছে আর আল্লাহর সেইটা ভালো লাগছে, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ, তুমি আসলে হোসেনকে চিনো না। হোসেন নিজের জন্য নয়, আল্লাহর জন্য জীবন দিয়ে পৃথিবীতে অমর হয়ে গেছে। রে ইয়াজিদ শুনে নাও, তুমি কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবে, তোমার নাম কেউ উচ্চারণ করলেও ঘৃণা করে উচ্চারণ করবে, মহব্বত
মহব্বত করে তোমার নাম পৃথিবীতে কেউ রাখবে না। আপনার খুঁজলে দেখেন তো প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে একটা মানুষ আপনাদের আক্কেলপুর খুঁজে পাবেন। তার মানে বোঝা গেল ইয়াজিদ মরে গেছে, ফুরে গেছে, কিন্তু হোসাইন মৃত্যুবরণ করে নাই। আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার কারণে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন নতুন হোসাইনের জন্ম হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমাকে বলা হয়েছে হুজুর পুরুষ যত মানুষ হয়েছে মেয়েরাও তেমন হয়েছে, কিন্তু আমি আজকে মাগরিবের নামাজের পরে এখানে আইছি, এখন পর্যন্ত একটা বক্তা আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ করেনি। তোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা একটু ধৈর্য ধরেন, মাত্র 4টা মিনিট আপনাদের কথা বলবো। চোখের মধ্যে পানি নিয়ে ফাতেমা আলীর সামনে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, হাসান হোসেন 2 ভাই না খেয়ে ঘুমাইছে, এরা 2 ভাই চেতন পাইলে আমার কাছে খাবার চাবে। এখন বলো তো স্বামী, গোটা ঘরের মধ্যে কোনো খাবার নাই, গোটা ঘরের মধ্যে খাবার নাই, সন্তান 2টা চেতন পাইলে বাপের কাছে বায়না ধরে না, বায়না ধরবে মায়ের কাছে। আপনার পকেট হাতায় দেখলাম একটা পয়সাও আপনার পকেটে নাই, তাই বাধ্য হয়ে আমার এই ওন্নাটা আপনার কাছে নিয়ে আসলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি একটু খাবার কিনবেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের হাতে মুছে নিয়ে নিজের গালে মেখে বলতেছে, ফাতেমা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমার সংসারে তোমার কোনো শান্তি নেই, তোমার ব্যবহৃত অন্য বিক্রি করার জন্য দিচ্ছ, এখন আমি কি করব? হযরত আলী পকেটের মধ্যে অন্যখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু বের করে বিক্রি করার কোনো সাহস পাচ্ছে না। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমার পকেটের অন্যার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই খরিদ্দার কেমনে বলল? পকেট থেকে অন্য বের করে সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগটা মেলায় ধরে। হযরত আলী ব্যাগের মধ্যে অন্য ঢুকায় দিলে ওই খরিদ্দার হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন চেতন পাইলে মারে কষ্ট দিবে। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে হযরত আলীর হাতে যখন টোপলাখানা দিবার চাই, দাম কত? 6টা দিরহাম। হযরত আলী পকেট থেকে 6টা দিরহাম যখন বের করে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু খাবার দেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে যদি আবার ফকিরকে দান করি তাহলে টোপলা কেমনে নিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাস না। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, 1টা টাকা ফকিরকে দিবেন, 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবেন। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দাও আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি তুমি দান করে দাও আল্লাহ বলতেছে আমি তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দে বলে, আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নাই, তোমার উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? হযরত আলী জীবনের একটা খুশি মনে করে
এত সুন্দর সুযোগ পাইয়া উটটাকে বাকিতে কিনে যেই মাত্র বিক্রি করতে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতে, আলী ভাই আপনি কবে থেকে আবার উট বেচার ব্যবসা শুরু করলেন, কত দাম নেবেন? এক খরিদ্দার বলতে, আলী রে বেশিক্ষণ বাজারে থাকা যাবে না, আমি 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে বললেন, ভাইজান খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে যেই মাত্র ফাতেমার বাড়ির দরজায়, এখন দরজা বন্ধ দেখে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা দরজার ওপর থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, জানলা দিয়া তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার নিয়ে আসলেন, আমার ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা কষ্ট পাইতেছি, দরজা খোলো, দরজা খুললি আমি বস্তার খবর বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি কি মনে করেছেন আর স্বামী বেতন পাই 10,000 আর বাসা ভাড়া 12,000, মাস গোস্ত কিনে বউ কিছুই কয় না, এমন ফাতেমা তো আমি না, বরং 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে 1 ঘন্টা চলতেছে, ফাতেমাও দরজা খোলে না, আলীও বস্তার খবর বলে না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। জোরে গান সুবহানাল্লাহ। এরশাদ চাচার পর থেকে এ পর্যন্ত আমরা খালি মেয়ে মানুষের তলে ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বিদায় নিছে, আর একজন পলে গেছে, আগামীতে আর মেয়ে মানুষের তলে থাকার লাগবে? তাহলে আমার সঙ্গে সকলে একটু জবান খুলে বলবেন, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। আমি যেই বলবো নারীদের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ, এ কথা বলতে শরম লাগতেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী চিন্তা করতে যে ফাতেমা যখন দরজা না খুললো, আমি আর ফাতেমার কাছে অনুরোধ করব না। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী তখন চকিয়ার উপর বসেছিলেন। হযরত আলীর কান্দে 2 বস্তা থেকে নবী আমার চকিয়া থেকে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবী নিজের হাতেই 2টা বস্তা নামাই নিলেন। নবী 2টা বস্তা নামানোর পরে নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। রাসূল বলে, আলী আমি এসে তোমার কাঁধ থেকে 2টা বস্তা নিজেই নামাই নিলাম, আবার তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা গোমরা দেখতে পাই। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে, যা বলছো বলছো, এরপরে 1 শব্দ উচ্চারণ হবে না। কি আমার মেয়ে কি? আলী বলতেছে, হুজুর বলবো না। রাসূল বলতে, আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে, তো হুজুর আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আল্লাহর নবী বললেন, ফাতেমা ইচ্ছা করেই দরজা খুলে দেয় নাই। আলী বলতেছে, আপনার মেয়ে ইচ্ছা করে কেন দরজা খুললো না? রাসূল বলতেছে, 4 কারণ। জোরে কোন কয় কারণ? হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ কি 4টা কারণ? আল্লাহর নবী বলেন, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি তাকে চিনো? আলী বলতেছে, আমি চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি জানো? বলে, আমি জানি না। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি কিছুই বলতে পারবো না। রাসূল বলে, আলী রে আমি নবী সব জানি,
তুমি কি এখন জানবার চাও? আলী বলতে হুজুর 100 বার জানবার চাই। আল্লাহ নবী বললেন তাহলে বসো। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? যদি জানবার চাও তাহলে বসো, আমি রাসূল বলি তুমি শোনো। আলী বলতে হুজুর আমি শুনবই, রাসূল বলতেছে আমি বলবই। তাহলে হযরত আলী যদি শোনার জন্য বসে, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমাকে এই ক্যাপাসিটি করাই লাগতো না ভাই, খালি দ্বিতীয় বক্তা যদি আদায় করতো আমাকে এলা ক্যাপাসিটি করা লাগে। মুসা ফেরাউনের দরবারে যাবে আল্লাহ দেখার জন্য। 1 নম্বর পয়েন্ট মনে আছে না ভুলে গেছেন? মুসা নবী মৃত্যুকে ভালোবাসে কয় কারণে? 2 নম্বরও তো চলতেছে। এখন আলী বসে আছে, নবী বলবি। এই যে কোরআন আমার সামনে, আজকে আমার এরপরে কোনো ওয়াজ নাই যে এটি কিছুক্ষণ মারে আর একটি জামো। আজকে এটকার ওয়াজের শেষ ওয়াজ শুনবেন, যতক্ষণ ওয়াজ চলবি ততক্ষণ। অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? কিন্তু সমস্যা হলো এই মাদ্রাসার কি কি লাগবে বাবা? সামনে বিল্ডিং হচ্ছে, একটু বাকি অংশ একটা আছে, তিনটা পিলার। মাত্র 3 পিলার। 3 পিলার হলে একটা খোপ হবে আর কি, একটা কক্ষ। মুরব্বী হাত তুলছেন বারে শোনার জন্য। এই সময় উঠে গেলে প্যারালাইসিস হইবা না। কে বসে আছে? কোন আলী বসে আছে। হযরত আলীর মতন মহাজ্ঞানী রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে বোঝা গেল খলিফা পাল্টিছে, শিক্ষামন্ত্রী পাল্টেনি। আজকে বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকলে এই মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো। একদম বাগডম ঘোড়াডম সাদা ঢাক ঢোলক ঝাঁঝর বাঁধা মুসলমানের দেশে বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা চালু হতো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে কোরআন শিখায় এবং কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেয়। আজকে সেই মাদ্রাসার করুণ অবস্থা। 3টা পিলার লাগবি। পিলারের কথা শুনে এক মুরব্বী লাভ দিয়ে উঠলো। কে উঠেছেন? আমার কাছে আসেন। কি লগত নেবেন না বাকি নেবেন? আচ্ছা, এই পিলারের জন্য আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে ভাইজান, একটা 1000 টাকা দেবেন? একটা করে 1000 টাকা নেব আমি। 1000 টাকা দেবেন লগত ভাই, বাকি লয়। বাকি লেখাতে চলবি না। বাকি বলে দেয় না, দেখছেন পিছন থেকে বাকি দেয় না। টাকা আছে পকেট নাই? দাও ময়না দাও। মাদ্রাসার পিলার বাবা, মাদ্রাসার পিলারে দেখছেন, এরও বলে নাই। দেখছেন টাকা বের করতেছি, টাকা নেই। কি নাম? এনামুল ইমরান। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার পিলারের জন্য সর্বপ্রথম একটা যুবক ইমরান 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। ভাইদের নাম কি? না, প্রতিষ্ঠাতা হয়ে এলে 1000 টাকা খাওয়া আছে। আপনি 10,000 দেন বাকি তো না, আপনি বাকি তো। প্রতিষ্ঠাতা টাকা কোনোদিন হেরাবে না। আমি তার বুঝবার পারিনি ভাই রে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভাই আমার 1000 টাকা নগদে দিয়েছে। আরও 10,000 টাকার দাবি করলাম পিলারের জন্যে।
যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। যাদের বাপ মা মারা গেছে ওই বাপ মার কথা মনে করে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। কোরআন শরীফ বাজার থেকে আনা লাগবে না, আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়া দিবে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, আমি দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা এ টাকা ভিন্ন